আর এবার নজর রাখবো বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। সিটি সিভিল কোর্ট চত্বরে আত্মঘাতী হওয়ার ঘটনা। নিজের সার্ভিস রিভলভার থেকেই গুলি চালান আদালত চত্বরে আত্মঘাতী পুলিশ কর্মী। কেন এরকম ঘটনা ঘটলো, কেন আত্মঘাতী হলেন তিনি, আরো ডিটেলে বিষয় জানাতে পারবে বিশ্বজিৎ। দেখো, আদালত চত্বরেই পুলিশ কর্মীর মৃত্যু এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। চেয়ারে বসা অবস্থায় তার কপালে গুলির ক্ষতচিহ্ন রয়েছে, আর ঠিক তার পেছনেই, চেয়ারের পেছনেই তার সার্ভিস রিভলভার 9mm সেই রিভলভারটি পড়ে থাকতে দেখা গেছে। আর এই যে স্পট, সেটা একেবারে সিটি সিভিল কোর্টের পেছনের দিকের যে সিঁড়ি, সেই সিঁড়িতে ওঠার মুখেই একটি চেয়ারে তাকে বসা অবস্থা দেখা যায়। সকাল 7টায় এই গুলির আওয়াজে সকলের ঘুম ভেঙে যায়, সকল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এবং এই যে অবস্থান সিটি সিভিল কোর্টের, তার একদিকে অর্থাৎ নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এর ঠিক পেছনে একদিকে হাইকোর্ট রয়েছে, অন্যদিকে ব্যবসার কোর্ট, অর্থাৎ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা বিচারকের দেহরক্ষী তার এই ধরনের মৃত্যুর ঘটনায় রীতিমতো সাত সকালে চাঞ্চল্য। সকাল 7টা নাগাদ এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা দেখতে পেয়ে সকল পুলিশ কর্মীরা চলে বিভিন্ন উইংসের পুলিশ কর্মী, তারা এখন সায়েন্টিফিক যে উইং, তারা যেমন এসছেন, পাশাপাশি হোমিসাইড শাখা, পুলিশ কুকুর সকল নিয়ে আসা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, তারা দেখছেন যে সেই সার্ভিস রিভলভার এবং গোপাল নাথ, যিনি পুলিশ কর্মী যার মৃত্যু হয়েছে, তার যে ফিঙ্গারপ্রিন্ট তার সঙ্গে ম্যাচ করে কিনা, এই সমস্ত বিষয়গুলোর থেকেও সব থেকে বেশি প্রত্যক্ষদর্শী কেউ না থাকায় সিসিটিভির উপর সব থেকে বেশি ভরসা করতে হবে। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখতে পুলিশ, অর্থাৎ সব দিক থেকে তদন্ত করা হচ্ছে এটি কিভাবে মৃত্যু ঘটেছে, তিনি আত্মঘাতী হয়েছেন কিনা, আত্মঘাতী হলে তা কি কারণে আত্মঘাতী হয়েছেন, বা অন্য কোনো মৃত্যুর কারণ রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে পুলিশ।